আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার নতুন, নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন যাতে করে কেউ মিস না করেন। সেজন্য আমি প্রতিনিয়ত ভিডিওগুলা আপলোড করি। তো কেউ ভিডিওগুলা মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমি এরকম ভিডিও তৈরি করে থাকি। তো আজকে গরুকে কি খাওয়াবো কি খাওয়াবো করে সকালবেলা গেছিলাম খড় কিনতে। তো আমাদের বাজারে এখন বর্তমানে কিন্তু খড়ের সংকটটা দেখা দিছে। তো আমাদের অনেক আগে থেকেই খড় কিনে রাখা উচিত ছিল, কিন্তু আমরা তা করতে পারিনি। আসলে সময় স্বল্পতা এবং কি টাকার স্বল্পতাও ছিল। মা, এটা কি ঠান্ডা লাগছে না? হালকা হালকা পানি বেরিতেছে। আচ্ছা, দিতেছি তো। ঘাস হাট থেকে মনে করেন যে ঘাট থেকে 100টার 2টা তার নিয়েছে। তো আমরা যে তার মনে করেন যে 3টা তার একবারে খাওয়াই না। তো আমাদের যে ক্ষেতের খড় ছিল, মনে করেন যে ঘাস কাটিং গাছ ছিল, সেটা 3টা কিন্তু মনে করেন যে একবারে নিয়ে আসতাম ছাগল মাগল দিয়া। তো ওইখানে 2টা তার নিয়ে এসে আমাদের 3টা তার খাইলাম। একটা তার প্রতিদিন হিসাব করলে আমরা 150 টাকা করে খাওয়াইছি, মানে ঘাস হিসাবে। তো সেই হিসাবে আপনাদের দেখানো দরকার যে কতটুকু ঘাস হয়েছে। আর এই বাছুরটার সমস্যা, বর্তমানে একটা সমস্যা দেখা দিতেছে, সেটা হলো যে বাছুরটার চোখে কিন্তু বর্তমানে পানি পড়তেছে। তো ওটার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। পরে আব্বা এই যে দেখেন এখানে ধুমসার পাতা নিয়েছি, এগুলা বিকালে ছাগলের খাওয়ানো যাবে। ছাগল মনে করেন যে যে কোনো গাছের পাতাই কম বেশি খায়, কিন্তু আসলে গরু তো আর সবকিছু খায় না। যা ইচ্ছা করি তাই কিন্তু খাইতেছে না গরু। তো এখানে বাছুরটারও পেট ভরে হয়েছে সবটি। সকালে খাবার দাবার দেওয়া হয়েছে। কালকে 2টা বোঝা নিয়ে আসছিল বিশাল বিশাল করে। তো সেগুলা খাওয়াই কিন্তু আজকে দিনটা চলতে আছে। আর বর্তমানে কিন্তু আমরা আমাদের গোয়ালঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করতেছি। আর মাছি টাছি গেলে বিকালে ধুমা টমা দিয়ে মাছি মনে করেন যে করার চেষ্টা করতেছি। কারণ এগুলোর যত্ন কিন্তু সবকিছু, যত্ন না করলে কিন্তু রত্ন মিলবো না। আজকে 100 টাকার ঘাস কিনে এসে অর্থে যদি আমরা একটা কাজ করতে পারতাম, 400 টাকা করা কিন্তু আপনার কাটিং গাছ বিক্রি করে 1 করা গাছ কিনলে কিন্তু 400 টাকার উপরে করা যায়। 2 করা যদি আসলে 1000 টাকার ঘাস কিনা দিত, তাহলে কম করে 15-20 দিন কিন্তু খাওয়ানো যেত। মা, 2 করা গাছ দেখো তাই চলে কয়দিন যায়? একবার এর আগে কিনছিলাম না? ওই 10-15 দিন জায়গা। তো প্রতিদিন যদি 100 টাকা খাওয়াই, মাসে যায় 3000 টাকা। একটা দিন শেষে 500 টাকা নেবো। কারণ আমরা মনে করেন যে এই গরু লালন পালন করি কিন্তু সবকিছু আমাদের। যদি প্রতিদিন মনে করেন যে 2 দিন ঘাস, মানে একদিন ঘাস আনতাম আর একদিন না আনতাম, তাহলে কিন্তু হইতো। কিন্তু চরে ঘাসও মনে করেন যে এমন ভাবে ডুবছে, ওটা আনার মতো কোনো কিছু নাই। পরে প্রতিদিন যাইতাম 2 ভাই যাইয়া 2 বোঝা ঘাস আনলে 2 বোঝা 2 দিন যাইতো। মানে আজকের দিনটা ফুলফিল চললো, কালকের দিনটা ফুলফিল হচ্ছে, তারপরের দিন সকাল পর্যন্ত চলতো। মানে এইভাবে গাছগুলো নিয়ে আসতাম। কিন্তু গতবারের তুলনায় এবার বনটা একটা বেশি বড় করে আসছে, যার কারণে আমরা ঠিক মতে ঘাস টাস তুলতে পারতেছি না। ঘাসের গাদা জাগাও পর্যাপ্ত করি নাই। এই জায়গায় মনে করেন যে ডাটা মাটা রাখা হয়েছে। একটু লাইট জ্বালাইয়া দেখলে আসলে বুঝতে পারেন যে কতগুলো ঘাস। কালকে আর একটা জিনিস বেশি ছিল গাছের মধ্যে, সেটা হলো খ্যার। আজকে এই যে আমাদের 100 টাকার ঘাস, কালকে কিন্তু ডাবল হয়েছে। কালকে নিজের গাছ ছিল, আজকে তো আর নিজের গাছ নাই। তো কি খাওয়াবো? এই জন্যই আজকে যা খড় কিনারই উদ্দেশ্য আসলে যে খড় ঘাট থেকে কিনে আনাবো, কিন্তু আজকে কিনে আনাই। তো এখন
লাস্ট হিসাবে আমরা কালকে খড় কিনতে যাবো, যে তারপরে যা করার করব। তো এই তো আমাদের অবস্থা। ওই যে সাইডের গাছটি আছে ওটা আমরা একটা বান্ডেল করে রেখে দিন, পরবর্তীতে আমাদের যদি ফাঁকা জায়গা টায়গা থাকে, যেমন বাগান আছে, বাগানে কিন্তু আমি কিছু গাছ গাছছিলাম, কাটার পরেও কিন্তু ওগুলা কিন্তু আর করতে পারি নাই। হয়েছিল সারা, মনে করেন যে ভালোই কাটে হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর কোনো কিছু করতে পারি নাই। ঘাস করে দিয়ে গরুগুলো আপাতত চারি মানে রেখে দিই। আর যে গাছ আছে মনে করেন আজকে আজকের দিনটা কোনো চলে যাবে, ডাটাই ডাটাই কিন্তু বেশি এর মধ্যে। লাইটটা জ্বালাই দিলাম, ডাটার পরিমাণে বেশ। এলা গাছের কিন্তু ওজন আছে, আপনার খড় কম, এর তুলনায় এইগুলা খাওয়ালে গরু মনে করেন যে বেশি টিকতে পারে এবং থাকতে পারে। ঝামেলাটা কোনো ইলাতে ঘর খুলে না। হুম, কাঠল ছোট ছোট করবা, একবার টেবিলে একবার রাখা হয়ে গেছে। এগুলা চান্সে হয়ে আছে, কোনকে খাবার নিয়ে আমু, কোনকে খাবার দিমু, একটু ভিজাই দিলে সবচেয়ে ভালো হবো। হেৎ, যে, এই সর্বপ্রথম আমরা দিমু এই বাছুরটা, বাছুরটাতে একটু বেশি করে খাওয়ান দরকার। যা, শিবনরে কয়েকবার বলা সত্ত্বেও কিন্তু কোনো কোনো কাজে কিন্তু মনোযোগ দেয় নাই। পরে করলাম যে কয়েকদিন ধরে কিন্তু গরুর যত্ন নিতেছে না, ও নিলে হয়তো ঘাসের একটা ব্যবস্থা করতো। আশেপাশে যে মানে সবকি সুটকি ঘাস থাকে ওইগুলা কিন্তু আয়না ও খাওয়াইতো। কিন্তু গরু যদি যত্ন না নেয় তাহলে কিন্তু একটা অন্যরকম জিনিস হয়। এগুলো সব দিন ভিজে, পানি একবারে দেওয়া বেশি গেছে, পানি যদি আসলে কম দেওয়া হইতো তাহলে কিন্তু ভালো হতো। আমার আসলে এরকম ভিডিও অনেকে দেখতেছে না, আসলে দেখা যায় যে আমার সাবস্ক্রাইবও কম। এখনকার বর্তমানে খুলে দিমু এই বাছুরটারে, আগে খুলে দিমু, তারপরে দিমু বড় গাই খুলে, তারপরে কালা। মা, বাছুরটা কি দুধ খাইছে? আগে বাইন্দা দেই না, পানাবা, পানালে তার কোনো কথা নাই, যা খা। একাদের কত ইয়ে হয়ে যায়। শিবন তো মনে করেন যে কয়েকদিন ধরে আমিও ওরে দিয়ে ভিডিও বানাইতে পারতেছি না, কারণ ও আমার ভিডিও মধ্যে থাকতে না, আসলে শরম লজ্জা শরম করে। বালা করে দিতেছি, যাতে না ছুটে সেই রকম করে দিতেছি, বুঝছে না? টেম্পারেচার হাই হয়ে গেছে, গায়ে কিবা করতেছে। তোরে দিতেছি, কিন্তু এরা একটু দুষ্ট টাইপের আছে, দেখেন বালা কিরম ভাব করে। ও দেখছে যে সাইডা দিবা যাইছি, এটা দেখে মনে করেন যে আচ্ছা হাট, ওইদিক যা ওইদিক যা। আমার 150 টাকার কাঁচা ঘাস। তো এদিক থেকে একটা মানে থামিল আর কি, একটা ছবি দিলে রেখে দিই, পরবর্তীতে দেখা যাবে যে এটা থামিল দিতে পারি, ভিডিও থামিল। তো যদি হ্যাঁ 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 হ্যাঁ
ওইলা গাছ কি মনে চায় না? আহ, কাঁচা ঘাস মিশিয়ে খাবার দিয়ে সেই ডিম পাড়া এটা আবার দুধ পানি দিয়ে রাখি। ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপলোড করবে। আমি চেষ্টা করবো প্রতিদিন 2 থেকে 3টা আমার বাড়ির যেগুলো আপডেট ভিডিওগুলো আছে আপনাদের সাথে শেয়ার করার। কোনো রকম বাইন্ধে দিই পরে বান্ধিয়ে দিই ভালো করে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।